মিসান নামের এই মেয়েটি আজ প্রথম দিন চাকুরিতে জয়েন করেছে। আর প্রথম দিনেই সে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়। সে এমনই একটি ট্রেনে যাত্রা করে যে ট্রেনটি গত 15 বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়। আর ওই দুর্ঘটনার পর থেকে কিছু যাত্রী 15 বছর ধরে ওই ট্রেনে বসে আছে, কিন্তু তারা নিজেরাও জানে না যে তাদের ট্রেন 15 বছর ধরে চলছে। তারা ভাবে ট্রেনটি হয়তো মাত্র 10 মিনিট ধরে চলেছে। এই অদ্ভুত আর ভুতুরে ট্রেনের গল্পে যাওয়ার আগে মিশানের ছোট্টবেলার একটা ঘটনায় একটুখানি আলোকপাত করতে হবে। ছোট্ট শিশু মিশানের আজকে জন্মদিন, আর তাই সে তার বাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ বাবা এসেই তাকে সারপ্রাইজ গিফট দিবে। তবে নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও তার বাবা না আসায় সে তার পাশে শুয়ে থাকা দাদিকে ডাক দেয়, কিন্তু সে দেখে তার দাদি টিভি দেখতে দেখতে মারা গিয়েছে। কারণ মিশানের বাবা ওই ট্রেনের কন্ট্রাক্টর ছিল, আর ওই ট্রেনটি আজকে একটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে। ওই অ্যাক্সিডেন্টে মিশানের বাবা সহ ট্রেনে থাকা আরও 250 জন যাত্রী মারা গিয়েছে। আর টেলিভিশনে এই নিউজ দেখে মিশানের দাদি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। অবুঝ বাচ্চা মেয়েটি তখনও বুঝতে পারে না যে তার বাবা আর কখনোই ঘরে ফিরবে না। ওই দুর্ঘটনার পর প্রায় 15 বছর পার হয়ে গিয়েছে। মিশান অনেক বড় হয়েছে, আর সে এখন একটি ট্রেনের স্টুয়ার্ড হিসেবে চাকরি পেয়েছে। অনেক মানুষ এখনও সেই 15 বছর আগে ট্রেন দুর্ঘটনার জন্য মিশানের বাবাকে দোষ দেয়, কারণ মিশানের বাবা ওই ট্রেনের কন্ট্রাক্টর ছিল। তবে মিশান এসব কথায় একেবারেই কান দেয় না, সে শুধু তার দায়িত্ব পালনের চেষ্টা করে। তো যাই হোক, মিশান যে ট্রেনে দায়িত্ব পালন করছিল ওই ট্রেন আজকে রাত 11:50-এর সময় সিওল থেকে ইওসো স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে। অনেকেই ওই ট্রেনে যাওয়ার জন্য টিকিট কেটেছে। তাদের মধ্যে ছিল 2জন কাপল যারা হানিমুনের জন্য ট্রেনে ভ্রমণ করছে, আর ছিল 4 জনের একটি গ্রুপ যারা ভূত প্রেত নিয়ে রিসার্চ করে, এবং আরও ছিল 2জন স্কুল ড্রেস পরিহিত মেয়ে যারা স্কুল পালিয়ে ঘুরতে বেরিয়েছে। তো নির্দিষ্ট সময়ে ট্রেন স্টেশন থেকে ছেড়ে যায়, কিন্তু ট্রেন ছেড়ে যাওয়ার পরেই সেখানে আরও একটি কাপল আসে, আর তারা ট্রেন মিস করে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে ঠিক 12টার সময় সেখানে আরও একটি ট্রেন এসে হাজির হয়, আর তারা দুজনে ওই ট্রেনটিতে উঠে পড়ে। প্রথম ট্রেন অর্থাৎ মিশান যে ট্রেনে ছিল, ওই ট্রেনের ক্যাপ্টেন মিস্টার পার্ক সবাইকে উদ্দেশ্য করে অ্যানাউন্স করে যে এই ট্রেনটি আজকেই শেষবারের মতো চলছে, কারণ ট্রেনটি ছিল অনেক পুরাতন। আর ট্রেনে বেশ কয়েকটি বগি সেই 15 বছর আগে দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে এনে জোড়া লাগানো হয়েছে, যার কারণে অনেকে এই ট্রেনটিকে ভুতুরে ট্রেনও বলে। তাই এই ট্রেনের জায়গায় আজকের পর থেকে নতুন একটি ট্রেন চলাচল করবে। তো মিশান প্রতিদিনের মতো একটি খাবারের ট্রলি নিয়ে হাঁটছিল, আর তখন সেই স্কুল পড়ুয়া মেয়ে দুটির সাথে তার ধাক্কা লাগে, আর তারা মিশানের ট্রলি থেকে চকলেট চুরি করে নেয়। তবে মিশান তা বুঝতে পেরেও তাদেরকে কিছুই বলে না। এরপর সে নিজেও দাঁড়িয়ে থেকে চকলেট খেতে থাকে, কিন্তু তখনই তার কাছে ওই ট্রেনের কন্ট্রাক্টর আসে আর বলে আজ এই ট্রেনের সাথে সাথে ট্রেনের ক্যাপ্টেন মিস্টার পার্কেরও রিটায়ার্ড হবে, তাই আজকে তারা পার্কের ফেয়ারওয়েল সেলিব্রেট করবে। এরপর তারা সবাই সেই বার্থডে পার্টিতে যোগ দেয় আর নিজেদের মধ্যে অনেক আনন্দ ফুর্তি করে। কেক কাটা শেষ করেই পার্ক কন্ট্রোল রুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়েই সে দেখে রেল লাইনের উপর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাই সাথে সাথেই সে ট্রেনের ব্রেক টেনে দেয়, আর এতে ভেতরে থাকা সব যাত্রীরা অনেক জোরে ধাক্কা খায়। এরপর পার্ক একটি টর্চ হাতে নিয়ে ট্রেন থেকে নামে, কিন্তু সে সেই মেয়েটিকে কোথাও খুঁজে পায় না। তাই ট্রেন আবারও চলতে শুরু করে। এদিকে সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিসার্চ টিম ট্রেনের যাত্রীদের ইন্টারভিউ নিচ্ছিল। যাত্রীদের একজন বলেন আজকের এই দিনে 15 বছর আগের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল, আর সে প্রতি বছর এই দিনে এই ট্রেন ভ্রমণ করে সে ট্রেন দুর্ঘটনা অ্যানিভার্সারি করে, কারণ ওই দুর্ঘটনায় সে তার বাবা মাকে হারিয়েছে। তখন লোকটি বলে আজ থেকে 3 বছর আগে এই দিনে সে ট্রেনে সুটকেস হাতে একজন অদ্ভুত মানুষকে দেখেছিল, যে কিছুক্ষণ পরেই গায়েব হয়ে যায়। লোকটি কোথায় বসেছিল সে সেটাও দেখিয়ে দেয়। এরপর ওই টিমের জিনকিউ নামের একটি মেয়ে সে জায়গায় গিয়ে অদ্ভুত কিছু অনুভব করে, কারণ সে ভূত প্রেতের উপস্থিতি টের পেত। তার মনে হচ্ছিল হয়তো ওই সিটে কেউ বসে আছে। অন্যদিকে মিশান ট্রেনে বসে থাকা হু ওয়াং নামের একটি বাচ্চা ছেলের সাথে কথা বলছিল। ছেলেটি ট্রেনে একা একা বসেছিল আর ছবি আঁকছিল। সে বলে পরের স্টেশনে তার মা তার জন্য অপেক্ষা করছে। এরপর মিশান ওই ছেলেটির ড্রয়িং খাতা নিয়ে দেখতে শুরু করে। সে দেখে বাচ্চাটি ওই ট্রেনের বগির ছবি এঁকেছে, আর সে এমন কিছু যাত্রীর ছবি এঁকেছে যারা এই ট্রেনে ছিলই না। সে আরও ভালোভাবে দেখার চেষ্টা করলে বাচ্চাটি তার কাছ থেকে খাতাটি কেড়ে নেয়। এরপর মিশান সেখান থেকে চলে যায়। তবে হঠাৎ মিশান লক্ষ্য করে তার আশেপাশে অদ্ভুত কিছু ঘটছে। ট্রেনের বগি ধীরে ধীরে অনেক পুরনো আর অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে থাকে। সে এসব দেখে ভীষণ ভয় পায়, কিন্তু সাথে সাথে সবকিছু আবার আগের মতো হয়ে যায়। এরপর মিশান তার পেছনে একজন অচেনা স্টুয়ার্ডকে দেখতে পায় আর তার পেছনে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর মাথা তুলেই দেখে সে ওই বগিতে চলে এসেছে, যেটা সেই 15 বছর আগে অ্যাক্সিডেন্ট হওয়া ট্রেন থেকে এনে লাগানো হয়েছে। সে আরও দেখে ট্রেনের সিটের যাত্রীরাও হঠাৎ চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর সে পেছনের দিকে তাকিয়ে দেখে ভয়ঙ্কর চেহারা আর লম্বা চুলওয়ালা কিছু একটা তার দিকে এগিয়ে আসছে, আর তা দেখে মিশান ভয় পেয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যে সবকিছু আবার আগের মতো হয়ে যায়। তবে মিসান মাথা তুলে দেখে তার পাশে সেই কালো লম্বা একটি পরচুলা পড়ে আছে। সেখানে থাকা একটি মেয়ে সবকিছু দাঁড়িয়ে দেখছিল, আর সে সেখানে এসে ওই পরচুল হাতে নিয়ে তার মালিককে খুঁজতে থাকে। কিন্তু ওই স্কুল পড়ুয়া মেয়েদের একজন মিথ্যা কথা বলে ওই চুল তার কাছে নিয়ে নেয়। এদিকে মিসানকে তার সুপারভাইজার ডেকে নিয়ে বলে, তোমার চিৎকার চেঁচামেচির কারণে ট্রেনের বাকি যাত্রীরা ভয় পাচ্ছে। তবে সে মিসানকে বেশি কিছু বলার আগেই ট্রেনের সুপারভাইজার সেখানে চলে আসে আর বলে, আজকে তো মিসানের চাকরির প্রথম দিন, তাই হয়তো একটু ভুল হচ্ছে। এদিকে সেই দ্বিতীয় ট্রেনে অর্থাৎ সেই কাপল ট্রেন মিস করে পরে যে ট্রেনটায় উঠেছিল সেটাতে ওই লোকের ওয়াইফ বেশ ভয় পাচ্ছে, কারণ ওই বগিতে তারা দুজন বাদে আর কোনো যাত্রী ছিল না। কিন্তু একটু পরে জং দেখে একটি সিটে তার শিক্ষক প্রফেসর কিম বসে আছে, যে তাকে ইউনিভার্সিটিতে পড়াতো। তাকে দেখে জং বেশ খুশি হয় আর তার সাথে কথা বলতে শুরু করে। এদিকে প্রথম ট্রেনে যে মেয়েটি পরচুল নিয়েছিল সে বাথরুমে গিয়ে ওই পরচুল মাথায় দিয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে, কিন্তু হঠাৎ সে অনুভব করে পেছন থেকে কেউ তার গলা চেপে ধরেছে, আর সে চারপাশে তাকাতেই ওই চুলগুলো তার গলায় পেঁচিয়ে যায় আর মেয়েটি সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পরেই ট্রেনটি একটি স্টেশনে থেমে যায় আর মিসান দেখে সেই ছোট্ট বাচ্চাটি একা একাই ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেছে। মিসান ভাবে ছেলেটি হারিয়ে যেতে পারে, তাই সে তার পিছু নিতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ ছেলেটি গায়েব হয়ে যায়। এরপর সে ট্রেনের দিকে তাকালে দেখতে পায় একটি ছেলে তার মৃত বাবার সাথে বসে আছে, আর এটা দেখে সে একেবারে হতবাক হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই তার সহকর্মীরা চেঁচিয়ে ট্রেনে উঠতে বলে, কারণ ট্রেন এখনই ছেড়ে দিবে। মিসান কোনো মতে নিজেকে সামলে ট্রেনে ওঠে আর ভেতরে ঢুকে সে ওই সিটে আর কাউকে দেখতে পায় না। এদিকে একটি মেয়ে ট্রেনের বাথরুমে স্মোক করছিল আর সে খুব রেগেছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ট্রেনে একা একাই রেখে আগের স্টেশনে নেমে গিয়েছে। তখনই হঠাৎ লাইট নিভে যেতে শুরু করে আর একটি ভয়ঙ্কর অশরীরী কিছু একটা এসে মেয়েটিকে মেরে ফেলে। এদিকে ওই দ্বিতীয় ট্রেনে সেই প্রফেসর অন্য একজন যাত্রীর সঙ্গে কথা বলছে। সে যাত্রীটি আর কেউ নয় বরং মিসানের বাবা কিম জং। আর এ থেকে বোঝা যায় যে ওই কাপলটি একটি সম্পূর্ণ ভুতুরে ট্রেনে উঠে পড়েছে, যেটা সেই 15 বছর আগেই অ্যাক্সিডেন্ট করেছিল। আর ওই ট্রেনে থাকা ভূতেরা নিজেরাও জানে না যে তারা মারা গিয়েছে। কন্ট্রাক্টর জিন কিউ বাথরুমের সেই মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে, যে সিগারেট খাওয়ার সময় মারা গিয়েছিল, আর সে সাথে সাথেই সেন্ট্রাল অফিসে সবকিছু জানিয়ে দেয়। মিসান সেখানে সে মৃত মেয়েটির মোবাইল ফোন হাতে নিলে দেখতে পায় তার বয়ফ্রেন্ড তাকে অনেকগুলো মেসেজ দিয়েছে। সে ওই মেসেজগুলো পড়ে জানতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড ট্রেনে ভুতুরে কিছু দেখতে পেয়েছে, তাই সে তাকে না জানিয়েই আগের স্টেশনে নেমে গিয়েছে। এরপর মিসান বাইরে বের হলে ট্রেনটি আবারও একটি পুরনো ট্রেনে বদলে যেতে শুরু করে, আর সে আবারও সেই অচেনা স্টুয়ার্টকে দেখতে পায়। আর মেয়েটি মিসানকে বলে, এই ট্রেনে চাকরি নিয়ে তুমি খুব ভুল করেছো, আর আজকে তোমরা সবাই মারা যাবে। এটা শুনে মিসান ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে সে তার লেডি সুপারভাইজারের উপরে চিৎকার করছে। আর এসব দেখে সহ্য করতে না পেরে বেচারি মিসান বেহুশ হয়ে পড়ে যায়। আর বেহুশ হওয়ার পর সে স্বপ্ন দেখতে শুরু করে, আর সে 15 বছর আগে অ্যাক্সিডেন্ট হওয়া ট্রেনের ভেতরের কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখে অপরিচিত স্টুয়ার্ট মেয়েটি 15 বছর আগে এই ট্রেনে চাকরি করত, আর মেয়েটির নাম ছিল জাংসিন সুক। আর সে ওই দিন ট্রেনে দায়িত্ব পালন করার সময় ভুল করে একটি পয়জন ভরা কৌটা ফেলে দেয়, আর সেটার ভেতরে থাকা সব পয়জন পড়ে যেতে থাকে। তবে আর কিছু দেখার আগেই সে আবারও জেগে ওঠে। মিসান সেই জিন কিউ নামের মেয়েটির কাছে যায়, যে ভূত প্রেতের উপস্থিতি টের পেত, আর তাকে তার ওই স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলে। তখন ওই মেয়েটি মিসানকে বলে ট্রেনে ওঠার পর থেকে তারও অনেক অদ্ভুত লাগছে, সে বুঝতে পারছে তাদের আশেপাশে হয়তো অনেক আত্মা ঘোরাঘুরি করছে। এদিকে গল্পের শুরুতে বলা সেই কাপল যারা হানিমুনের জন্য বেরিয়েছিল, তারা ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে গল্প করছিল। তাদের দুজনের মধ্যে মেয়েটির নাম ছিল হিজু, আর হিজু হলো সেই মেয়েটি যে 15 বছর আগের সেই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। এদিকে মিসান একটি নিউজ পেপার পড়ে জানতে পারে সে যে বাচ্চা ছেলেটির সাথে কথা বলছিল সেই ছেলেটি 15 বছর আগের দুর্ঘটনায় মারা গিয়েছে। আর এ থেকে বোঝা যায় যে মিসান এখন পর্যন্ত যাদের সাথে এই কথা বলেছে তাদের অনেকেই 15 বছর আগে সেই দুর্ঘটনায় মারা যাওয়া মানুষের আত্মা। এদিকে ট্রেনে থাকা সেই আত্মা আরও একটি ছেলেকে ভয়ানকভাবে মেরে ফেলে, যে কিনা সেই জিনকিউ নামের মেয়েটির টিমেরই সদস্য ছিল। তখন মিসান জিনকিউকে খুঁজতে খুঁজতে সেই বগিতে যায়, আর গিয়ে দেখে জিনকিউ অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে আছে, আর কেউ তাকে মারাত্মকভাবে জখম করে দিয়েছে। তবে সে মারা যাওয়ার আগে মিসানকে বলে এই ট্রেনের অধিকাংশ যাত্রীর শরীরে 15 বছর আগে ট্রেন দুর্ঘটনার মারা যাওয়ার মানুষের আত্মা ভর করে আছে, তাদের মধ্যে সেই কাপলটিও রয়েছে, আর তাদের শরীরে সেই দুর্ঘটনায় মারা যাওয়া দুটি বাচ্চার আত্মা ভর করেছে, আর তারা দুজন মিলে এই ট্রেনটিকেও ক্র্যাশ করার পরিকল্পনা করছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো ট্রেনে থাকা আত্মারা জানে না যে তারা অনেক আগে মারা গিয়েছে, তাই তারা বছরের পর বছর ধরে যাত্রী হিসেবে এই ট্রেনে ভ্রমণ করছে। মিসান এসব শুনে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, আর তখনই হিজো আর তার বয়ফ্রেন্ড সেখানে এসে মিসানকে জোরালো আঘাত করে, আর মিসান মাটিতে লুটিয়ে পড়ে। হিজো আর তার বয়ফ্রেন্ডের শরীরে আত্মা ভর করেছিল, আর তারা মূলত চাচ্ছিল ট্রেনটিকে ক্র্যাশ করে দিতে। এদিকে যেহেতু ট্রেনে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটছিল, তাই ট্রেনটি পরের স্টেশনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও জিনকিউ ট্রেনটিকে থামাতে ব্যর্থ হয়। এতে ট্রেনের ভেতর থাকা যাত্রীরা অনেক বিচলিত হয়ে পড়ে। এরপর মিসানের জ্ঞান ফিরে আসে, আর সে দেখে তার সামনে মৃত বাবা বসে আছে, আর সে মিসানকে বলে এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ট্রেনের সঙ্গে অ্যাক্সিডেন্ট করবে, আর ট্রেনে থাকা সবাই মারা যাবে। এতে এই ভয়ঙ্কর ট্রেনের যাত্রা এখানেই শেষ হবে। তবে তখনই সেখানে জিনকিউ চলে আসে,
আর মিসানকে পড়ে থাকতে দেখে। তারা দুজন উঠে দাঁড়াতেই ট্রেনটি আবারও সেই 15 বছর আগের ট্রেনে পরিণত হতে শুরু করে। তারা দেখে ট্রেনের মেঝেতে অনেক রক্ত ছড়িয়ে আছে, আর সেখান থেকে একটি ভয়ঙ্কর অশরীরী আত্মা বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। আর আত্মাটি যখন মিসানের শরীরে ভর করার চেষ্টা করে, তখন জিন ওই আত্মাটিকে উদ্দেশ্য করে বলে, তুমি অনেক আগেই মারা গিয়েছ। এটা শুনে ওই আত্মাটি থেমে যায়, আর এ থেকে বোঝা যায় যে ওই আত্মাটি ছিল মূলত সেই অপরিচিত স্টুয়ার্ট, অর্থাৎ জাং জিন সুকের মৃত আত্মা, যে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এদিকে আস্তে আস্তে সম্পূর্ণ ট্রেনটি পুরাতন ট্রেনে বদলে যেতে থাকে, আর বাকি যাত্রীরা ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। তখন যেসব যাত্রীদের ভেতর আত্মা ভর করেছিল, তারাও নিজেদেরকে আয়নায় দেখে আস্তে আস্তে বুঝতে পারে যে তারা অন্য কোনো মানুষের শরীরে ভর করে আছে। এরপর মিসান কন্ট্রোল রুমে যায়, আর সেখানে গিয়ে দেখে হিজু আর তার বয়ফ্রেন্ড ট্রেনের ক্যাপ্টেনকে মেরে ফেলেছে, আর তারা ট্রেনের গতি অনেক বাড়িয়ে দিয়েছে যাতে ট্রেনটি সজোরে গিয়ে অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। তখন মিসান হিজুকে বোঝানোর চেষ্টা করে যে তাদের শরীরে মৃত মানুষের আত্মা ভর করে আছে। এই কথা শোনার পরেই হিজুর সামনে একটি ভীষণ আসে, আর সে দেখতে পায় 15 বছর আগে সেই ট্রেন দুর্ঘটনার দিন সে আর তার ভাই ওই ট্রেনের ভেতর খেলা করছে, আর তারা দুজনেই তার বাবা মায়ের সাথে সমুদ্র দেখতে যাচ্ছিল। তবে তাদের বাবা অন্য কিছু প্ল্যান করেছিল, আর বাচ্চা দুটির বাবা বেঁচে গিয়ে মূলত বিষ খাইয়ে তাদেরকে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু তার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায় যখন জাং জিন সুক ওই বিষের বোতলটি লাথি মেরে তা থেকে সব বিষ মেঝেতে ফেলে দেয়। এটা দেখে ওই লোকটি অনেক রেগে যায়, আর সে জাং জিন সুককে টেনে হিচড়ে কন্ট্রোল রুমে নিয়ে যায়, আর সেখানে গিয়ে কন্ট্রোল রুমের সবাইকে মেরে ফেলে। এরপর সে ট্রেনের ট্র্যাক পরিবর্তন করে দেয় যাতে অন্য একটি ট্রেনের সাথে ওই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, আর মূলত এই কারণেই 15 বছর আগে ওই মারাত্মক দুর্ঘটনা সংঘটিত হয়। হিজুর ওই ভীষণ শেষ হতে না হতেই হিজুর বয়ফ্রেন্ড মিসানকে আঘাত করে রক্তাক্ত করে দেয়, কিন্তু তখনই হিজুর নিজের ভেতর অনেক অনুশোচনা হয়, আর সে তার ভাইকে বলে আমাদের ট্রেন থামিয়ে দেওয়া উচিত। কিন্তু তখনই সেখানে মিসানের বাবার মৃত আত্মা চলে আসে আর ট্রেনের ট্র্যাক পরিবর্তন করে দেয় যাতে ট্রেনটি অন্য ট্রেনের সাথে ধাক্কা খায়, আর তখনই তাদের ট্রেনটি অন্য সেই ভুতুরে ট্রেনটির সাথে ধাক্কা খায়। তবে কারোরই কিছু হয় না, কারণ ওই অপর ট্রেনটি ছিল সেই 15 বছর আগে দুর্ঘটনা কবলিত সম্পূর্ণ ট্রেনের আত্মা। আর এবার আস্তে আস্তে সেই ট্রেনে থাকা সব আত্মা বুঝতে পারে যে তারা অনেক আগেই মারা গিয়েছে, আর এটা বুঝতে পেরে তারা সাথে সাথেই আস্তে আস্তে গায়েব হয়ে যেতে শুরু করে। আর তখন মিসানের বাবার মৃত আত্মা তার কানের কাছে এসে বলতে শুরু করে, শীঘ্রই আমরা পরপারে দেখা করব। আর এর মাধ্যমে বোঝা যায় যে মিসান মারা গিয়েছে। এরপর একটি জায়গায় এসে ট্রেন থেমে যায়, আর যাত্রীরা সবাই এবারের মতো বেঁচে যায় আর নেমে নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করে।